লোকে আমাকে বলে জোকার, ভাঁড় বলে, ভাঁড় আমাকে কেউ বলে না, বউ রেগে গেলে বলে। কিন্তু বাংলা সিনেমা আমাকে যে কমেডিয়ান হিসেবে নিয়েছে, এর জন্য আমি 7 জন্ম কৃতজ্ঞ থাকবো। কারণ আমি যে দেশে জন্মেছি, আমার খুব অহংকার, জানেন তো, ভীষণ। আপনি টিভিতে দেখে বুঝতে পারবেন না, আমাকে দেখে বুঝতে পারবেন না। আমি বাঙালি হিসাবে না, আমার মাটিতে পা পড়ে না। আমি বাঙালি। আমি ওই বাঙালি নই যে সন্ধ্যে 7টার পরে বলে আমাকে চেনিস, তোকে কেউ চেনে না। জগদীশচন্দ্র বোসকে সবাই চেনে, স্বামী বিবেকানন্দকে সবাই চেনে, তোকে কেউ চেনে না। গোষ্ঠগোপাল দাসকে সবাই চিনি আমরা, গোষ্ঠ পালকেও আমরা সবাই চিনি। আর বল না, দেখবি আমি কি করব। কি করবি? গাছের প্রাণ আছে, নতুন করে আবিষ্কার করবি, সঞ্চয়িতা লিখবি নতুন করে। বেশি কিছু করতে পারবি না। 50 টাকা 100 টাকায় কিছু একটা খেয়ে পাড়া কাঁপিয়ে দিতে পারবি, ওতে কিচ্ছু হয় না। ইতিহাস নাম লিখে রাখে না। সেই বাঙালির আমি বংশধর, খুব অহংকার। আমার ইন্ডাস্ট্রিতে যারা জন্মেছে, আমি যে সেখানে সে পাঠ করতে পারলাম, আমাকে যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি স্টুডিও আমাকে যে জায়গা দিল, আমি 7 প্রজন্ম কৃতজ্ঞ থাকবো। কি নাম তাদের? তুলসী চক্রবর্তী, ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রানীপতি চট্টোপাধ্যায়, নবদ্বীপ হালদার, সন্তোষ দত্ত, উৎপল দত্ত, তরুণ কুমার, হরিধন, রবি ঘোষ, অনুপ কুমার, চিন্ময় রায়, বর্তমানে পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখার্জি, সুভাষিস মুখার্জি, কাঞ্চন মল্লিক। আমিও কমেডি করি তো বাংলা সিনেমায়, কারণ আমার সাদা মনে কোনো কাদা নেই। আচ্ছা, বলতে পারবেন আমি কোন হিরোর সঙ্গে সব থেকে বেশি ছবি করেছি? জিৎ, রাইট অ্যান্সার। জিৎ দেখবেন সব ছবিতে ধরে আমাকে মারছে। হ্যাঁ, যে ছবি পারবে দেখবেন আমাকে ধরে মারছে। প্রথম সিনেমা করেছিলাম জিতের সাথে, ছবির নাম ছিল ক্রান্তি। ক্রান্তি ছবিতে কোথা থেকে একটা গাড়ি এলো, চেপে দিয়ে আমাকে রক্ত বার করে দিয়ে চলে গেল মেরে। ও স্বস্তিকার হাত ধরে কেমন গান গাইলো, প্রেম করলো আমার টনটনে গোপাল। সিনেমা করলাম, রবি কিনাগি ডিরেক্টর, আমাকে পরপর সিনেমা দিয়েছে, সব সুপারহিট। ছবির নাম ফাইটার, তাতে আমি ছিলাম আইসক্রিমওয়ালা। তাতে ভোঁতা ছুরি বার করেছিলাম জিতের গলা কাটবো বলে। জিতের বুদ্ধি বেশি, বলে দেয় নিচে কি আছে, বলে একলাতে আমি জলে। তারপরে সিনেমা করলাম জিতের সঙ্গে, ছবির নাম 100% লাভ। কোয়েলের সাথে জিতের কি করে প্রেম হবে, কোয়েলের সাথে ও কি করে প্রেম করবে, দেখা করবে, সারাক্ষণ আমি সেই নিয়ে দৌড়চ্ছি। দৌড়তে দৌড়তে আমার চেহারা কমে গেল। কিন্তু জিত আর কোয়েলের প্রেম হলো, বিয়ে করলো, আবার গান গাইলো 100% লাভ 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 লাভ। আর পুরো ছবি করে আমার লোকসান 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 লোকসান। আমার কোনো নায়িকা নেই দেখবেন। সিনেমায় এসেছিলাম কেন? একটুখানি মাখো মাখো রিলেশন হবে, নতুন নতুন নায়িকা পাবো জীবনে, গাছের পেছনে যাবো, বরফে গড়াগড়ি খাবো, ওসব আমি কোনোদিন পাইনি। সিনেমা করলাম আওয়ারা ছবিতে আমাকে জেমার মারতে মারতে মন্দিরের ভেতরে নিয়ে গেছে, জেমার মারতে মারতে মন্দিরের ভেতর থেকে বার করেছে ভাবার বাইরে। তারপর আমার বাবার ফুলসজ্জার আংটিটা দিয়ে দিয়েছে সায়ন্তিকাকে। আমার বাবা ভদ্র লোক, তার কি 5 বার ফুলসজ্জা হবে বলুন তো? তার তো একবারই ফুলসজ্জা হয়েছে, সেখানে আংটিটা দিয়েছে, দিয়ে দিল। এখন মাঝে মাঝে ইচ্ছা করে সায়ন্তিকার কাছে গিয়ে না আংটিটা চেয়ে আনি। কি করে চাইবো? ও এখন এমএলএ, গেলেও সিকিউরিটি কানের গোড়ায় দেবে আমার।